আপনারা কমেন্টে বলেছিলেন যে এই জায়গাটার লোকেশনটা ভিডিওর মাধ্যমে দেখতে চাই, যার জন্য আজকের আমাদের এই ভিডিওটা। সো চলুন শুরু করা যাক। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে শিব নদী, আর এই শিব নদীটা এখন অবস্থিত চোবাড়া ব্রিজ, যাকে চোবাড়া ব্রিজ নামে পরিচিত। একটু ওই পাশে দেখাও, ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু নওগাঁ থেকে চলে আসছে। নওগাঁ দিয়ে একদম এটা তানোরে চলে গেছে, তানোরে শিব নদীতে, এটা শিব নদীর মধ্যে পড়ে। সো এখান থেকে আমরা আজকে যাব কফি হাউসে, সেটা হচ্ছে চোবাড়ার মধ্যে একটা চট্টগ্রামের যে আমাদের সাজেকের যে ভিউ কাঠের তৈরি কফি হাউস, সেই কফি হাউসে আপনাদেরকে নিয়ে যাব। সো লোকেশনটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এখানে আসার পরে কোথায় যাবেন? সো এখানে আসার পরে একদম সোজাসুজি যে রাস্তাটা রয়েছে, ভাই এই পাশে কি আছে? উম, একদম নওগাঁ যাওয়ার সময় প্রথমে কি একটা বাজার পড়ে না, দেলুয়া বাড়ি। সো দেলুয়া বাড়ি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। চলে সো দেলুয়া বাড়ির রাস্তা দিয়ে আপনি একদম সোজা চলে যাবেন, তাহলে কিন্তু সেই কাঠের তৈরি চট্টগ্রামের কফি হাউস পেয়ে যাবেন। আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। তো চলে আসেন, বেশিক্ষণ যেতে হবে না, এই ব্রিজ থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। 1 মিনিটের রাস্তায় কিন্তু আপনারা এই ব্রিজ থেকে চলে আসবেন। একদম পাশের ভিউটা কিন্তু দেখুন, অনেক সুন্দর একটা ভিউ। আর এখানে এই কফি হাউসটা করা হয়েছে মূলত হচ্ছে কি, একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সবাই এক কাপ কফি খাবে, একটা ফিল পাবে প্রাকৃতিক পরিবেশে, সে হচ্ছে সাজেকের মতো ফিল পাবে। যার জন্য অ্যাকচুয়ালি আমরা কিন্তু সামনে চলে আসছি, দেখতে পাচ্ছেন একটু একটু যে আমরা চলে আসছি সামনে। আসলে কফি হাউসটা কোথায় ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পেছনে যে সাজেকের মতো কাঠের তৈরি কফি হাউস, কাঠ এবং প্লেন সিট দিয়ে তৈরি, যেটা কিনা শুধুমাত্র চট্টগ্রাম থেকে সুদক্ষ কারিগর নিয়ে এসে এখানে তৈরি করা হয়েছে। এই যে এটাই লোকেশনটা। এই পাশে হচ্ছে দোলুয়াবাড়ির রাস্তা, এটা হচ্ছে তানোরের রাস্তা। এটা তানোরের রাস্তাটা দেখাও, ওটা হচ্ছে তানোরের রাস্তা, চোপাড়িয়া বাজারের রাস্তা। এই পাশে হচ্ছে মান্দার রাস্তা। সো এটা 3 কেন্দ্রে যেতে পারবেন, এক জায়গা থেকে 3 রাস্তায় যেতে পারবেন। মাঝামাঝি একটা 3 থানার মোড়, 3 থানার মোড়ে আসলে কিন্তু আপনি পুরোটাই একদম পেয়ে যাবেন একসঙ্গে, মাঝামাঝি একটা জায়গা। সো যারা যারা ভিজিট করতে যাবেন অবশ্যই চলে আসবেন। আর পাশে কিন্তু পদ্মবিল রয়েছে, এই পাশ দিয়ে কিন্তু পদ্মবিলে যাওয়া যাবে। এই যে এখানে পদ্মবিলটা আছে, কোনা থেকে আপনাদেরকে আমি পদ্মবিলটা দেখাচ্ছি। যে একজাক্ট যে আপনার রাইট নাও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু পদ্মবিলটা বেশি দূরে না। এই যে এটাই হচ্ছে পদ্মবিল, এই যে পিছনে দেখেন, ওই পাশে দেখাও, ওই যে ওইটাই হচ্ছে পদ্মবিল। আর এই যে ফাঁকাতে গেলে আরেকটু, এটা কিন্তু মান্দার রোড, এই রোড দিয়ে আপনি কিন্তু মান্দা চলে যেতে পারবেন, একদম মান্দা। আহ আসলে 3 থানার মোড় যেটা বলা হচ্ছে, যে একসাথে এক জায়গা থেকে 3 জায়গায় যেতে পারবেন। এই যে দেখুন, বিশাল একটা পদ্মবিল, বিশাল পদ্মবিল দেখুন, ছোট পদ্মবিল না, তো একদম অনেক বড় বিশাল, একদম চলে গেছে। কখনো এই বিল শোকায় না, আমার জানা মতে এই বিলটা কখনো শোকায় না। এটা মান্দার রোড। সো আপনারা যারা ভিজিট করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন, এসে দেখে যাবেন। সিভিক্স চট্টগ্রামের যে ভিউটা রয়েছে সাজেকের, সেই ভিউটা আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই দাদা নতুন বিজনেস শুরু করছে, দাদার জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন, মনোরম পরিবেশ আরো নিত্য নতুন পাবেন। সবকিছু চিন্তাধারা তার মধ্যে আছে, তাই না দাদা? হ্যাঁ, অবশ্যই। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।